আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে কড়াইতে গরম করে নিয়ে পাবদা মাছটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর বেগুনটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, জিরেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি হামালদিস্তার মধ্যে তুলে নেব, ওটাকে আমি গুঁড়িয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বেটে নেওয়া টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে কষাবো 2 থেকে 3 মিনিট সময় ধরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় ধরে। তারপর ভাপিয়ে নেওয়া আলুটাকে দিয়েও আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে, এক চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটু আদা, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম। সেই সর্ষে বাটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে চাপা দিয়ে দেবো। যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে নেওয়া বেগুন আর যে গোটা জিরেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে নিয়ে, সেটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো পাবদা মাছটাকে দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই রেডি।